আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ, তার প্রতি শ্রদ্ধা জানাই। ভাই, যতই সমালোচনা করি না কেন, যতই আলোচনা করি না কেন, আজকের এই কথায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ হৃদয় জয় করে নিয়েছে, মন জয় করে নিয়েছে। দেখেন, আমাদের বাংলাদেশটাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে শাহবাগী বামেরা। এরা কোনো দেশের প্রোডাক্ট নয়, এরা সরাসরি মোদির বীজ। আপনাদের মনে আছে কিছুদিন আগে মহাসড়কে কালেমার পতাকা টাঙানো নিয়ে কত জঙ্গি নাটক খেলতেছে, কত ট্র্যাগিং রাজনীতি তারা শুরু করছে। বলতেছে বাংলাদেশে জঙ্গিদের উৎপাত ঘটেছে, বিভিন্ন জায়গায় কালেমার পতাকা টাঙাচ্ছে। আরে শালি, আরে বাইনচোদ, আরে মাদারবোর্ড, সারা বাংলাদেশে খেলা উপলক্ষে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির পতাকা উঠতেছে এই স্বাধীন বাংলাদেশে। সেটা নিয়ে তো তোদের কোনো চুলকানি নাই। আর একটা মুসলিম দেশে কালেমার পতাকা উঠবে না, তো কিসের পতাকা উঠবে সেটা নিয়ে তোরা ষড়যন্ত্র করস। একেবারে শাহবাগীদের একেবারে পিছন দিয়ে বইরা দিয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব। ধন্যবাদ, অন্তরস্থল থেকে ধন্যবাদ। দেখেন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এক সাংবাদিক প্রশ্ন করেছে যে বিভিন্ন জায়গায় কালেমার পতাকা লাগাচ্ছে, টাঙাচ্ছে, উঠতেছে, এ নিয়ে আপনি কি বলবেন? স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি সেই শাহবাগীদের জবাব দিয়েছেন, ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে কালেমার পতাকা লাগানো হতে পারে, তবে উগ্রবাদী তৎপরতা নেই। একেবারে স্পষ্ট বার্তা। এই উগ্রবাদী তৎপরতা, জঙ্গি ট্যাগিং, এরপরে কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন ওই যে ইসরায়েলের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত, সে কইতে আছে বাংলাদেশে নাকি হামাসের তৎপরতা আছে। এই সব গুটিবাজির পিছনে আওয়ামী লীগে কাজ করতেছে। এই মাদারবোর্ডরা এতটাই মাদারবোর্ড, এতটাই নির্লজ্জ, এতটাই ইসলাম বিদ্বেষী, এটা সবসময় ইসলাম নিয়ে চুলকানি। স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবটা তো সে দিয়েছে, স্পষ্টভাবে বলে দিয়েছে ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে কালেমার পতাকা লাগানো হতে পারে, তবে উগ্রবাদী তৎপরতা না। আরে ভাই, আমরা মুসলিম দেশ, মুসলিম দেশে কালেমার পতাকা উঠতেই পারে, এখানে উগ্রবাদী গন্ধ কেন আসবে? ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রীকে, ধন্যবাদ সঠিকটা বোঝার জন্য, অনেক মূল্যবান কথা বলার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সহি বুঝদান করুন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখন বলতে হচ্ছে এটা আসলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দেখেন, আপনাদেরকে বিস্তারিত বলি। এই কালেমার পতাকা গত 17 বছর উঠতে পারে নাই। কালেমার পাতা কি, আপনার বিভিন্ন জায়গায় মানুষ কোরআন পড়তেছে, বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তেছে, জীবন বিভিন্ন ইসলামিক বই পড়তেছে। আর শেখ হাসিনা এই কুলাঙ্গার পুলিশ পাঠিয়ে এসে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসতো, বলতো যে জঙ্গিবাজের ট্রেনিং নিতেছে। মাদার চোদ্দা এতটাই ডেঞ্জারাস, এতটাই খানকি মাগিয়েরা। দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে লেখা পতাকা প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা হতে পারে বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে বাংলাদেশের সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা বা বড় ধরনের কোনো উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব নেই বলেও জানিয়েছেন তিনি। শেখ হাসিনা কি করতো জানেন? যখন কিনা নির্বাচন আসতো, ঘনিয়ে আসতো, তখন বিভিন্নভাবে জঙ্গি নাটক সাজাইতো এবং মিডিয়ায় এমনভাবে ন্যারেটিভ তৈরি করতো, কত নিরহ মানুষকে এই জঙ্গি নাটক সাজিয়ে মেরে ফেলছে। বলতো যে আমরা জঙ্গিদেরকে মেরে ফেলছি, বাংলাদেশের জঙ্গি তৎপরতা বাড়তেছে, তাই আমাদের আওয়ামী লীগকে ক্ষমতায় থাকা লাগবে, নইলে বাংলাদেশের জঙ্গি তৎপরতা বাড়বে, এটা অন্য কেউ ঠেকাইতে পারবে না। আর জঙ্গি মানে কি, জঙ্গি কাদেরকে বলা জানেন? এটা হচ্ছে একটা আমেরিকা পশ্চিমাদের একটা ন্যারেটিভ ট্যাগ। আপনি দেখবেন সম্প্রতি ইরানকে তারা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বলতেছে। ঘটনা হচ্ছে কি, আমেরিকা ইরানে হামলা করছে, ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বড় বড় কমান্ডারদেরকে মেরে ফেলেছে, বাহিনীর প্রধানদেরকে মেরে ফেলেছে। ইরান আত্মরক্ষার কারণে আমেরিকার পাল্টা হামলা চালাচ্ছে আমেরিকার ঘাঁটিগুলোতে। মানে কত বড় মাদারবোর্ড দেখেন, ইরান নিজেদেরকে আত্মরক্ষা করতেছে, এখন ইরানকে নাকি সন্ত্রাসী জঙ্গি ট্যাগ লাগাইতেছে, ঘোষণা করতেছে। মানে নিজেরা প্রত্যেকটা দেশকে হামলা করে ধ্বংস করে ফেলবো, এরা জঙ্গি না, যারা আত্মরক্ষা করবে তারাই জঙ্গি। তো এটা মূলত পশ্চিমাদের একটা ট্র্যাগিং লাইন। দর্শক শ্রোতা, বৃহস্পতিবার 16 জুলাই সচিবালয়ে সাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ কথা বলেন। আরবি হরফে লেখা পতাকা প্রদর্শনের ঘটনায় কারা জড়িত এমন প্রশ্নের জবাবে দেখেন, আমাদের এখানে সাংবাদিকরা অনেক মাদারচোদ। এরা কোনো বাংলাদেশেরও সাংবাদিকতা করেন, এরা অলসো হলুদ মিডিয়া, ভারতের এজেন্ট, মোদির বীজের হয়ে কাজ করে, অনেকে আপনার পশ্চিমাদের এজেন্ট হয়ে কাজ করে। আমাদের খুবই কষ্ট লাগে, হাতে গোনা কয়েকটি সংবাদপত্র ছাড়া, মিডিয়া ছাড়া বাংলাদেশের কেউ কাজ করে না, এরা দেশ বিক্রি করে খায়। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানে কি, এত প্রশ্নটা দেখেন যে আরবি হরফে লেখা পতাকা প্রদর্শনের ঘটনায় কারা জড়িত। মানে যদি স্বরাষ্ট্রমন্ত্রী যদি একবার বলতো যে এখানে জঙ্গিদের আস্তানা থাকতে পারে, কিছু উগ্রবাদীদের
জড়িত থাকতে পারে। এই সাংবাদিক এই একটা প্রশ্ন জবাবের জন্য এই প্রশ্নগুলা করে। খোঁজ নিয়ে দেখুন আলা আস্তা মাদার চোদ। দর্শকতা দর্শকতা স্বরাষ্ট্রমন্ত্রী তখন এই জবাবটা দিয়েছেন, কিছু সংগঠনকে চরমপন্থী বলা যেতে পারে, তবে দেশে সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা বা বড় ধরনের কোনো উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব আছে বলে সরকার মনে করে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন বাংলাদেশে উগ্রবাদী বা মৌলবাদী কোনো শক্তির উত্থান ঘটতে দেওয়া যাবে না। এখানে থাকতে পারে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী জবাবটা ভালো দিয়েছে।